প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী। আসসালামু আলাইকুম। আমরা এখন শিখব চতুর্থ অধ্যায় পদার্থ, 40 পৃষ্ঠা। পদার্থ। আমাদের চারপাশে নানা রকমের বস্তু আছে। বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, বালুকণা, পানি, বাতাস, মাটি, কীটপতঙ্গ, পশু পাখি ইত্যাদি। এগুলো সবই পদার্থ। সকল পদার্থ কি একই রকম? পদার্থের বৈশিষ্ট্য, পদার্থ কি, এগুলো সম্পর্কে আমরা নিচে দেখব। কমলালেবু ও ফুটবল দুটি বস্তুর আকৃতি গোল। কমলালেবু আকারের ছোট, বলটি বড়। ফুটবল ভারী আর কমলা হালকা। দুটি বস্তুই ওজন আছে। এগুলোর বর্ণ ভিন্ন। কমলালেবুর মিষ্টি গন্ধ আছে। কমলালেবু নরম, চাপ দিলেও চ্যাপ্টা হয়ে যায়। পদার্থ সম্পর্কে আরও কিছু জানি। যা কিছুর ওজন ও আয়তন আছে তাই পদার্থ। পদার্থ কাকে বলে প্রশ্ন আসতে পারে। যা কিছুর ওজন ও আয়তন আছে তাই পদার্থ। বিভিন্ন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, কিন্তু প্রায় সকল পদার্থের ওজন ও আয়তন অবশ্যই থাকবে। ওজন। পদার্থের ভাষার বিজ্ঞানের ভাষায় ফুটবল ও কমলালেবু উভয় পদার্থ। পদার্থের ওজন আছে, কিন্তু পদার্থের ওজন বেশি। যেমন ইট, পাথর, এগুলো ভারী। কিছু পদার্থের ওজন কম থাকে, যেমন তুলা, বাতাস, এগুলো হালকা। লক্ষ্য করি, বেশি বা কম বলার ক্ষেত্রে তুলনার প্রশ্ন আসে। একটি ইটের ওজন তুলার ওজনের চাইতে বেশি হলেও এটি উড়োজাহাজের ওজনের তুলনায় তা নগণ্য। আয়তন। প্রায় সব পদার্থের আয়তন আছে। এর মানে হলো পদার্থ জায়গা দখল করে। কিন্তু পদার্থ বেশি জায়গা দখল করে, সেগুলো আয়তন বেশি। কিন্তু কিছু পদার্থ কম জায়গা দখল করে, সেগুলো আয়তন কম। পাশের চিত্রটি দেখলেই বোঝা যায় মুরগির ছানার চেয়ে হাতির আকার অনেক বড়। মুরগির ছানার চেয়ে হাতি বেশি স্থান দখল করে, তাই হাতির আয়তন মুরগির ছানার আয়তনের চেয়ে বেশি। আকৃতিটা কেমন হবে? অনেক পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে, আবার সকল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না। আকৃতি বলতে একটি পদার্থের বাহ্যিক গঠন কেমন তা বোঝায়। যেমন ফুটবলের আকৃতি গোল। আকৃতি বিষয়ে আমরা এ অধ্যায়ে পাঠ 4-এ আরও বিস্তারিত জানতে পারব। আকৃতি সম্পর্কে ধারণা থাকলে তা বিভিন্ন ধরনের পদার্থের চিহ্নিত করতে আমাদের সাহায্য করবে। আজ এ পর্যন্তই। আগামীকাল পদার্থের আয়তন সম্পর্কে আমরা কিভাবে ধারণা করতে পারি, এগুলো শিখব। আসসালামু আলাইকুম।